অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের স্পেশাল পার্টনার হচ্ছে হরলিক্স। আমরা পালন করছি বর্ষবরণ উৎসব, বর্ষবরণ সপ্তাহ। আমাদের সঙ্গে কালকে ছিলেন বরানগরের শতদ্যুতি ভট্টাচার্য এবং তার বাবা মা। মাঝখানে খেলাটা থামিয়ে দিয়েছিলাম, কালকে সময় শেষ হয়ে গিয়েছিল বলে। আজকে আবার খেলা শুরু করবো। আমরা ডেকে দেবো শতদ্যুতি এবং তার বাবা মাকে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারায় ধরো, আমার ধরো। পাছে আমার হাতকে ধরবে? তার পাশে তো কেউ নেই, না হলে ধরতো। বেশ, আমি আমার মা বাবার হাত ধরে নিলাম। দেখা যাচ্ছে না কিন্তু আছে পাশে। কিন্তু আমরা প্রথম লেভেল বা প্রথম পর্বটা পেরিয়েছি কালকে। তুমি পেয়েছো একটা মা বাবার জন্য ইচ্ছে পূরণ করেছো, মাইক্রোওভেন। আর আজকে তোমার কাছে জানতে চাইবো তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? এটা মোবাইল ফোন। মোবাইল ফোন চেয়েছো কার জন্য? মার জন্য। বেশ, সেকেন্ড লেভেলে 3টে প্রশ্ন করা হবে। 3টে প্রশ্নের মধ্যে 2টো প্রশ্নের উত্তর তোমাকে দিতেই হবে, ছাড়বো না। না হলে হ্যাঁ, দিতেই হবে। দেবে তো উত্তর? আমাদের সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে খুব মন দিয়ে দেখো। चिपक चिपक के चलती है कभी कभी तो राहें, जुड़े जुड़े कुछ ऐसे कि लगा हम जैसे गाँव। নমস্কার, আমরা কলকাতা থেকে এসেছি। হ্যাপি বার্থডে! चलने से हुई हमसे गाँव। और मेरा 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 तेरा तेरा मेरा मेरा तेरा किस्सा হ্যাপি প্যারেন্টস ডে! कहानी बेढंगी कश्मीर में, तू कन्याकुमारी, नॉर्थ साउथ की मिट गई देखो दूरी ही सारी, कश्मीर तू, मैं कन्याकुमारी। 50-50 हर सिचुएशन में हिस्सेदारी। কি বানানো হলো? টেডি বিয়ার। কি দিয়ে বানানো হলো বলো তো? বড় বরফ দিয়ে। বরফ দিয়ে কি বানানো হলো? টেডি বিয়ার। শিওর তুমি? যদি এটা ভুল হয় তাহলেও কোনো অসুবিধা নেই, তারপরে আরো 2টো প্রশ্ন থাকবে। এই উত্তরটা কি নেবো নাকি অন্য কিছু? তোমার আছে টেডি বিয়ার? অনেক আছে, অনেক। কিন্তু স্মাইলি টেডি বিয়ার। উত্তরটা তুমি যদি ঠিক দিতে পারো তাহলে ও স্মাইল দেবে। তুমি বলছো টেডি বিয়ার, উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো দেখি। आपको पता है इसे क्या कहते हैं? इसे स्नोमैन कहते हैं। স্নোম্যান। উত্তরটা ঠিক হলো না ভুল হলো? একেবারে ভুল। তুমি উত্তরটা একেবারে ভুল দিলে। প্রথম প্রশ্নটা ভুল হয়ে গেল, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, আরো 2টো প্রশ্ন আছে। যেহেতু তুমি এদিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে আছো, তাই আমরা উত্তরটা সামনে দেখবো। হ্যাঁ, খুব মন দিয়ে দেখবে, তারপর আমি প্রশ্নটা করব। আমরা দেখে নিই আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেনটা কি আসছে। भीम की शक्ति धूम मचाए, सामने कोई टिक ना पाए। छोटा भीम छोटा भीम छोटा भीम छोटा भीम, भीम 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 छोटा भीम छोटा भीम। दिल का ये रंगीन खाने की मशीन, लड्डू का शौकीन। भीम 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 छोटा भीम छोटा भीम। यारों का है यार, सबका मददगार। কে এটা? ছোটা ভীম। ছোটা ভীম চেনা গেছে? বেশ, 3টে প্লেট নিয়ে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। সিঙ্গাড়া আছে দেখো ভালো করে একটা প্লেটে, লাড্ডু আছে একটা প্লেটে, আর জিলিপি আছে। কোনটা খেতে ভালোবাসে? ছোটা ভীম কোনটা খেতে সবচেয়ে ভালোবাসে? লাড্ডু। বুঝতে পারছি আগেরবারের মতো লাড্ডু পাবে না তো? না বাবা, ভেবে বলো। জিলিপি খেতে ভালোবাসে না ছোটা ভীম? না। সিঙ্গাড়া চা দিয়ে? তোমার উত্তর হচ্ছে লাড্ডু, তাই তো? তাহলে দেখে নি, এই যে ছোটা ভীম আছে
ও কোনটা খেতে ভালোবাসে দেখে নি। भीम की शक्ति धूम मचाए सामने कोई टिक ना पाए छोटा भीम छोटा भीम छोटा भीम छोटा भीम भीम তার মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। এইবারে তোমাকে থার্ড কোয়েশ্চেনটার উত্তর দিতেই হবে। দিতে পারলেই কিন্তু সেলফোন। মন দিয়ে দেখো, এখন ছটফট করো না। এইটা কিন্তু না পারলে খেলা শেষ। খুব সাবধান, ভালো করে দেখো। তিনটে ছবি দেখতে পাচ্ছ? প্রথমটা কি আছে? ক্যান্ডেলস, বাজি বাজি। ফাটছে, দ্বিতীয়টা কি আছে? রং, রং। আর তৃতীয়টা কি আছে? রসগোল্লা, রসগোল্লা। আর একটি ঘট। ঘট। হ্যাঁ, নববর্ষের সঙ্গে এই তিনটে ছবির মধ্যে কোন ছবিটা বেশি করে যায়? থার্ডটা। থার্ডটা, রসগোল্লা। কেন? এটা দিওয়ালিতে হয়, এটা দোলে হয়। তার মানে থার্ডটা হবে। আমরা তোমার এই উত্তরটা নিচ্ছি। এবার দেখে নি তোমার উত্তর ঠিক হলো না ভুল হলো। দেখা যাক। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো শতদ্রুতি, ধন্যবাদ। আপনার পছন্দ হয়েছে? ভীষণ ভীষণ দারুণ হয়েছে এইটা যে মেয়ে দিল আপনাকে, একদম। তার জন্য তো আমি ভীষণ কি ফিল করছেন, কি অনুভব হচ্ছে? গর্ববোধ করছি যে আমার মেয়ের এই 6 বছর বয়স হলো, 6 বছর বয়সে ও আমার জন্য কিছু করলো, আমি ভাবতেই পারছি না। ভীষণ ভালো লাগছে। আর এদের বয়স থেকে মানে 8 থেকে 80 বলে, আমি 6 থেকে 86 বললাম। সকলের জন্য ভীষণ একটা আনন্দের জায়গা হয়ে গেছে আর কি। হ্যাপি প্যারেন্টস ডে। শতদ্রুতি, তোমার কাছে আমার একটা জিজ্ঞাস্য আছে। কি? তুমি মা আর বাবা এই দুজনকে ভয় পাও? কি জন্য? খুব পেটায়। এটা কেন? কি কি ধরনের ক্রিয়েটিভ দুষ্টুমি হতে পারে? আমি প্রত্যেকদিন অফিস থেকে ফিরি, সোফায় বসি, তো এসে আমার গায়ে মাথায় কাঁধে ওঠে, ঠিক আছে। তো একদিন দেখি টিভিতে কোনো একটা হেয়ার ক্রিমের বিজ্ঞাপন দেখাচ্ছে, তো আমার দেখি মাথা ম্যাসাজ করছে। আমি বললাম, ঠিক আছে কর, অসুবিধা কিছু নেই, ভালোই লাগবে। তো কিছুক্ষণ বাদে দেখলাম ভিজে ভিজে। আমি বললাম, কি করছিস মা এটা? তোমার ব্রিল ক্রিম লাগাচ্ছি। ওরা কোত্থেকে পেলে? এই যে মুখ থেকে বার করছি আর লাগাচ্ছি। এবারে আমরা ঢুকে যাই তাহলে থার্ড লেভেলে। থার্ড লেভেলের জন্য তোমার একটা ইচ্ছা আছে। ল্যাপটপ। কার জন্য? বাবার জন্য। অন্যের ল্যাপটপ নিয়ে কাজ করে সবসময়, এই জন্য বলে কিনে দেন না, কিনে দেন। ওই জন্য তোমাকে বলে কিনে দে না, কিনে দে না। বাবা, বড় হলে অনেক টাইম লেগে যাবে। দেরি হয়ে যাবে বড় হলে। বড় হলে কি দেবে তুমি? আজকে তো ল্যাপটপ দিয়ে দিচ্ছিল। বড় হলে মার জন্য কিনবে। মার জন্য কি কিনবে? শাড়ি, কসমেটিক্স। আর বাবার জন্য? পাঞ্জাবি। ঠিক আছে, আমার জন্য? বাবার জন্য ল্যাপটপ। সেজন্য তোমাকে একটা প্রশ্ন করা হবে, প্রশ্নটার উত্তর দিতেই হবে। আকাশে প্রশ্ন নেই, ওপরে কিচ্ছু নেই। ঠাকুর ডাকছি। দেখে নাও, কি ঠাকুর ডাকলো? দুর্গা। দুর্গা ঠাকুর। দুর্গা ঠাকুর ভালো লাগে? হ্যাঁ, কেন? দুর্গার মধ্যে সব ঠাকুর থাকে, ওই জন্য দুর্গা। বাহ, খুব সুন্দর বলেছো। দুর্গার মধ্যে সব ঠাকুর থাকে। দেখে নি আমাদের থার্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে। প্রথমে কি রং ছুড়েছে?
রেড, তারপরে কি রং ছুঁড়েছে? ব্লু, এবারে কি রং ছুঁড়তে যাচ্ছে শুনে করে নি? গ্রিন। গ্রিন। গ্রিন, কি করে বুঝলে? এই গ্রিন নিল, গ্রিন কোথায় ছিল? এই কালারটা শিফল করে দিচ্ছে। তাই এলোমেলো করে দিচ্ছি। ওখানে গ্রিন পড়েছিল, তুমি পড়ে নিয়েছিলে? অরেঞ্জ না তো? না বাবা, গ্রিন তো? ভুল হলে কিন্তু খেলা শেষ। একবার কি ভেবে দেখবে? না না না, আর দুর্গা ঠাকুরকে ডেকে দেবে? জয় মা যেন। ঠিক আছে। ঠিক আছে, তাহলে গ্রিনটা নিচ্ছি। এই গ্রিন বলছে শতদ্রুতি। আমরা দেখে নিই তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। বাহ, তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। বাবা, এগুলো কাদের দিলে? সবাইকে। হিরোইনরা করে তো এরকম। বড় হয়ে কি হতে চাও তুমি? হিরোইন হতে চাও? না ডক্টর। এরকম ডক্টর, এরকম করছি। আর ডক্টর সেট আছে। ডক্টর সেট আছে, সেটা নিয়ে যাকে যাকে দেখে তার থেকে ফিজ নেয় 10 টাকা করে। আমার চেক করো প্লিজ, এসো এখানে এসো। ঠিক আছে, না একটু ভালো করে দেখো, অত তাড়াতাড়ি। একদম ঠিক আছে। চোখটা দেখো, চোখটা ঠিক আছে? ঠিক আছে। আমার কি মানে শরীরটা ইদানিং খারাপ করে, মাথাটা ঘুরছে কেন বলুন তো ডাক্তারবাবু? ওষুধ খেলে যেটা ঠিক হয়ে যাবে। কি ওষুধ খাবো বলুন তো? মাথা ব্যথার ওষুধ। ঘুমের ওষুধ দিতে পারেন? রাতে ঘুম হয় না। হুম, আর বাড়িতে আমার একটা মেয়ে আছে, বড্ড ছটফট করে। ওকে কি করি বলুন তো? বোর্ডিং এ দেওয়া যায়। বোর্ডিং এ দিয়ে দেবো? আপনাকে ছোটবেলায় আপনার বাবা মা বোর্ডিং এ দিয়েছিল না? দেবে বলে ভয় দেখায়? ভয় দেখায়। ভয় দেখায়। আচ্ছা আপনি এখানে আসুন, আপনার ফিসটা দিই। এখানে আসুন কাছে। দারুণ ডাক্তার বলছে। অল দ্য বেস্ট। আমরা আছি থার্ড লেভেলে। এবার সেকেন্ড কোয়েশ্চেন আসছে, খুব মন দিয়ে দেখো। পারতেই হবে। পারতেই হবে। তুমি এটা স্টাইল করে বললে গো? তুমি একটু স্টাইল করো তো, আমি দেখি। स्टाइल पे रहने का, स्टाइल में रहने का, स्टाइल में रहने का स्टाइल में रहने का। আর কি কি স্টাইল জানো? একটা প্রশ্ন দেখি তবে। আমরা দেখে নিই আমাদের থার্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন কি আছে, দেখে নাও। आइसक्रीम खाऊंगी कश्मीर जाऊंगी शोलों में भड़के जिया चल फिकर आऊंगी उसको रिझाऊंगी जो होगा मेरा पिया जो हाल है तेरा वही हाल है मेरा, ये तूने जाने मन क्या किया। আইসক্রিম তৈরি করলো দেখলে তো? কটা? দুটো। দুটো? দুটো। এই খেলা যদি এখানে শেষ হয়ে যায় তাহলে আর সাহায্য নেওয়ার দরকারই হবে না। আর যদি এটা ঠিক থাকে তো আমরা পরেরটায় যাবো, আর যদি ভুল হয় তাহলে কিন্তু খেলা শেষ। তাই সাহায্য যদি নিতে চাও এখন নিয়ে নাও। আচ্ছা, উবা। বেশ, বুবার কাছে জিজ্ঞেস করো। 3টে। তিনটে। তিনটেই মনে হচ্ছে। তাহলে কটা নেব? তিনটে। তিনটে? চারটে না? দুটো না? আমরা উত্তরটা নিলাম। এবার দেখে নি তোমার উত্তরটা ঠিক হলো নাকি ভুল হলো। आइसक्रीम खाऊंगी कश्मीर जाऊंगी शोलों में भड़के जिया चल फिकर आऊंगी उसको
4টে আইসক্রিম তৈরি করা হলো, গোটা আইসক্রিম। তুমি বলেছো 3টে, তার মানে তোমার উত্তরটা ভুল হলো। আর সেই সঙ্গে আমাদের খেলাটাকে থামিয়ে দিতে হলো। কিন্তু তুমি যতক্ষণ এখানে আমাদের সঙ্গে খেলেছো, অনেক রকম স্টাইল করেছো, মা বাবার জন্য অনেক রকম ইচ্ছে করেছো, আমাদের সকলকে খুব আনন্দ দিয়েছো। তোমার কি একটু মন খারাপ করছে? মন খারাপ করলে কি করো তুমি? কাঁদি। এখন কি তুমি কাঁদছো? না না, তাহলে এখন কি নাচবে একটু? বেশ, তাহলে আমরা একটা কাজ করব। তোমার খেলাটা যে আজকে শেষ হলো, সেইটা আমরা একটা সেলিব্রেট করি আর শেষমেশ নাচি, মন ভালো হয়ে যাবে। এসো, সামনে এসো। ওরে গৃহবাসী ফুলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনু তলে লাগলো যে দোল, দ্বার খোল। ওরে গৃহবাসী রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল ওরে গৃহবাসী। বাহ, খুব সুন্দর। সাধু সাধু সাধু। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে মায়ের জন্য একটা সুন্দর শাড়ি আছে, সেটা তুমি মার হাতে তুলে দেবে। তোমরা তিনজনে এখানে এসছিলে, সেটার একটা ছবি, এটা বাবাকে দাও। মেরু ক্যাবের তরফ থেকে তোমাদের জন্য ভাউচার আছে এখানে বেশ কটা, সেইগুলোতে করে তোমরা সবাই বেড়াতে যেতে পারো, স্বপ্নের সফরে বেরিয়ে পড়তে পারো, সেই জন্য এইগুলো তোমার রইল। আপনারা কোথাও যাবেন না, আপনারা সঙ্গে থাকুন। এই সেগমেন্টে আমরা ফেরত আসবো পরের পার্টিসিপেন্টকে নিয়ে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডে আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স। ধন্যবাদ। হ্যাপি পেরেন্টস ডে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন সুযোগ। আমরা নিয়ে আসছি হ্যাপি পেরেন্টস ডে লাইভ কন্টেস্ট। আপনারা এই অনুষ্ঠান চলাকালীন টেলিভিশন সেটের সামনে দেখবেন, আপনাদের জন্য একটা প্রশ্ন আসবে, সহজ প্রশ্ন, তার উত্তর দিন এবং সঙ্গে সঙ্গে পেয়ে যান বাবা মার জন্য ঘরে বসেই আকর্ষণীয় পুরস্কার। আর এই অনুষ্ঠান লাইভ এখানে এসে দেখবার সুযোগ। আপনাদের আজকের প্রশ্নটা দেখে নিন। আপনারা প্রশ্নের উত্তরটা পাঠাবেন এইভাবে, HPD স্পেস আপনার উত্তর পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। প্রথম 20 জন যারা লাকি ড্রয়ের মধ্যে দিয়ে নির্বাচিত হবেন, তাদেরকে আমরা এই সুযোগটা পাইয়ে দেব। আমরা এবার যাকে এই সেগমেন্টে আমাদের সঙ্গে পাবো, তিনি সায়ন চক্রবর্তী, দমদমের লোক, বাবা মাকে নিয়ে আসছেন। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ আপনাকে এবং প্রণাম এবং আশীর্বাদ দিলাম আমি। তুমি কি করো একটু জানতে চাই। আমি সায়ন চক্রবর্তী, আমার বাবা সুজিত চক্রবর্তী এবং আমার মা অতসী চক্রবর্তী। আমি এই ক্লাস 12 পাস করলাম, সবে ISC দিলাম সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল থেকে। হবি বলতে গেলে খুব ঘুরতে ভালোবাসি, আর সিনেমা বানাই, ডিরেক্ট করি, আর পড়াশোনাও করছি। আমার বাবা ইজ ফ্রম আ ফিল্মি ব্যাকগ্রাউন্ড, যেহেতু বাবা অনেক ছবি প্রডিউস করেছে। আচ্ছা আচ্ছা। এবং আমার দুজন বেস্ট জাজ হচ্ছে কিনা এরা দুজন, মানে বাবা দেখে সিনেমা, মা দেখে সিনেমা, তারপরে আমি লোকদেরকে দেখাই। এনারা ছাড়া বোধহয় এই সিনেমা বানানোর যেটা শখ, এটা হয়তো কোনো কালেই পূর্ণ হতো না। আমি এইটুকু বলবো যে ভগবান তো আসতে পারে না সব জায়গায়, এই দুজন করে পাঠিয়ে দেয়। আমি খুব লাকি বললেও বোধহয় ভুল হবে। আমি খুব অনার্ড এরকম পেয়ার অফ পেরেন্টস এরকম পেয়ে। জীবনে ছোট বড় অনেক আঘাতই পেয়েছি, অনেক আপহিলও আবার দেখেছি। সব কিছুতেই দুটো কমন ফ্যাক্টর ইজ মাই মম আর মাই ড্যাড। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে। এটা এমন একটা প্ল্যাটফর্ম, আমি জি বাংলাকে সবার আগে ধন্যবাদ জানাতে চাই যে দুটো জেনারেশন এখানে এসে মিক্স হয়। এই জেনারেশনের থট এবং এই জেনারেশনের থট এখানে এসে হ্যাপি পেরেন্টসের রূপ নিয়ে প্রতিটা বাংলার প্রতিটা ঘরে যাচ্ছে। তো
তো এই একটা এত বড় একটা প্রয়াসকে সাধুবাদ না জানানো মানে নিজের নির্বুদ্ধিতা। আর সব জায়গায় বাবার কারণে আমি যাই, যত ট্যুর করেছি যত কিছু করেছি দু একটা ছাড়া, আজকে প্রথমবার মা বাবা আমার কারণে সকালবেলা উঠে রেডি হয়েছে, আমি হচ্ছে গিয়ে আজকে সব কিছু, খুব ভালো লাগছে। মানে এটা বোধহয় শুরু হলো, এটা আশা করি কন্টিনিউ হবে। এই যে ও এত সুন্দর করে কথা বললো, যখন শুনছিলেন তখন বাবা হিসেবে আপনি কি ভাবছিলেন? আমার খুব ভালো লাগে এটা, এবং ও এরকমই বলে, মানে যে কাজটাই করে খুব সিরিয়াসলি করে। আমি একটা ছোট ঘটনা বলতে পারি। হ্যাঁ বলুন। আইসিএসসি যখন হাফ ইয়ারলি এক্সাম, আমি রাত্রে বাড়িতে ঢুকেছি 11:30টায়, দেখছি খুব চিৎকার চেঁচামেচি। তো আমি এসে দেখলাম অঙ্কে এত কম মার্কস পেয়েছে, এত কম, আমি সেটা আর বলতে চাইছি না এখানে। বিশ্বাস করুন, আমার মা চলে গেছে, বাবা চলে গেছে, আমি এত শক পাইনি। আমি সেদিন এত শক পেয়েছিলাম, মনে হলো আমার সব শেষ হয়ে গেল, আমার স্বপ্ন। সেই ছেলে আইসিএসসিতে 86 পেয়েছে ম্যাথে। তো ও যদি ইচ্ছা করে অনেক কিছু করতে পারে, ওর ভেতরে এই জেদটা প্রচণ্ড আছে। যেটা ক্লাস 9-এ যেরকম হয়, 9-10-এ যেরকম হয়, ফুটবল, আমি স্কুল টিম খেলতাম, প্রচণ্ড ভালোবাসি ফুটবল খেলতে। টিনেজ রাশেস, কিছু কাউকে ভালো লেগে যায়, ওই প্রবলেম, ওই নিয়ে একটা গুছিয়ে মিলিয়ে একটা, মানে আমি পড়াশোনাটাকে সেকেন্ডারি হয়ে গেছিলো, মানে ওই জিনিসগুলো সব প্রাইমারি লেভেলে চলে এসেছিলো। আমি বিশ্বাস করি যে ওটা লাইফের টার্নিং পয়েন্ট, যেহেতু আমি তারপরেই 11-এ সেন্ট জেভিয়ার্সে চান্স পেলাম। তারপরে স্কুলকে দুবার 1 মাসের মধ্যে, উইদিন আ গ্যাপ অফ 7 days, আমি জেভিয়ার্সকে চায়নাতে রিপ্রেজেন্ট করতে গেলাম। ফিরে এসেই 7 দিনের মধ্যে ইন্ডিয়াকে আমেরিকাতে, ইউনাইটেড নেশনে রিপ্রেজেন্ট করতে গেলাম। তুমি কি বিষয় নিয়ে বলেছিলে? আমার হিউম্যান রাইটস ছিল, যেহেতু আমার খুব পলিটিক্সে যাওয়ার ইচ্ছে। তুমি একটু আগে, যেটা আমার মাথায় ঘুরছে, যে একটু আগে বলেছো ডিরেক্টর হতে চাও, চলচ্চিত্র এটা আমার শখ। আর এটা সিনেমা বানাই, সিনেমা ভালোবাসি বলে। আর এটা হচ্ছে কি আমার লাইফের এম। বাবার একটা খুব স্বপ্ন যে আমাকে আইএএস দেখবে, কিন্তু আমার স্বপ্ন আমি নিজেকে অনেস্ট আইএএস হিসাবে দেখতে চাই। একদিকে সিনেমা, হ্যাঁ, একদিকে আইএএস, হ্যাঁ, আর একদিকে হচ্ছে পলিটিক্স। হ্যাঁ, আইএএস আর পলিটিক্সটা একটা জয়েন্ট জিনিস। মানে কোন আইএএস পলিটিক্স করছে এরকম তো দেখি না। আমি আইএএস করে তারপর আমি কাজ করব কিছু, আমি আগে সিস্টেমটাকে জানবো ভালো করে, তারপরে আমি সিস্টেমটাকে চালাতে আসার ইচ্ছে আছে। আর যে সিনেমার যে ভালোবাসাটা সারা জীবন থাকবে। আমি 100 সেকেন্ডসের সিনেমা বানাচ্ছি একটা, মানে আমাকে যে অ্যাসিস্ট করে দুজন, ওনারাও আছেন ওখানে। তোমার অ্যাসিস্ট্যান্টও আছে? হ্যাঁ, অবভিয়াসলি। আমি গ্রুপটাকে এমন ভাবে বানিয়েছি, আমরা বিশ্বাস করি এটা, এই মোশনটার নাম হচ্ছে তোমাদের গ্রুপ। হ্যাঁ, স্টুডেন্টস বিহাইন্ড দ্য লেন্স। আমরা যে চাকরি করে কি বাকরি, যারা প্রফেশনালি, আমরা তাদের কাছে যাই না, আমরা স্টুডেন্টস। কেউ পড়ছে, কেউ মেডিকেল স্টুডেন্ট। আমার ভাই ফটোগ্রাফি করে। বাবা একদমই না, কোনো বাজেট নেই সিনেমা, মানে ছোট করেও যে ট্রাই করি, লোকের ভালো লাগছে, বাস এইটুকুই এনাফ। তুমি এই শিক্ষাটা কিভাবে নিজে নিজেই? না, আমি জেভিয়ার্সে যখন আমি ক্লাস 11-এ জয়েন করি, ফাদার বরিস আছেন। ফাদার বরিস এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, তিনি আগের বছর মারা গেছেন। উনি আমাকে সিনেমা দেখতে শেখান। তো একদিন নাড়াচাড়া করতে করতে কলকাতা, আমি খুব কলকাতা ঘুরতে ভালোবাসি, করতে করতে আইডিয়া এলো, লেটস শো আ ডিফারেন্ট সাইড অফ কলকাতা। তো একটা সিনেমা বানালাম 15 মিনিটের, মজা করতে করতে, কল্ড কলকাতা আনপ্লাগড। ওটা যখন আমি ইউটিউবে রিলিজ করলাম, এত ভালো আমি রেসপন্স পেলাম, তখন আমি ফাদারকে কি বললাম, ফাদার, দিস ইজ দ্য পিস আই মেড আউট অফ ইউর ব্লেসিংস অ্যান্ড গাইডেন্স। এটাকে জেভিয়ার্সে দেখানো হলো, সবাই খুব ভালো রেসপন্স করলো। বাবাকে দেখালাম, বাবার অফিসে চালানো হলো, বাড়িতে এসে প্রজেক্টারে চালানো হলো। এটা তো মা, মানে এখন আমি সিনেমা বানিয়েছি, মা বাড়িতে প্রজেক্টার ভাড়া করে লোক দেখে দেখাচ্ছি, এর থেকে বেশি আর কি চাইতে পারি? মা প্রমোট করছি। হ্যাঁ, বলছি তোমার অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে একটু আলাপ করিয়ে দাও। আমার সব থেকে ছোট ভাই অয়ন আছে, ও স্টিল ফটোগ্রাফি করে। ও অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, খুব ভালো কাজ করে ও। ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট। আর আমাকে যে অ্যাসিস্ট করে হচ্ছে অভিষেক চক্রবর্তী আছে, ও মেডিকেল স্টুডেন্ট। আচ্ছা, অভিষেক, ধন্যবাদ। আর তার পাশে আছে শুভাশিস ভট্টাচার্য, ও ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। বাহ বাহ বাহ, সকলের চেহারার মধ্যে একটা ছবি করিয়ে ভাব। আমরা ছবি করিয়া থাকি, আরো করতে চাই, এবং আমরা ছবি যা এতদিন ছবিতে বলা যায়নি, সেই সব না জানা কথাকে বলিয়া থাকি। একদম। এবং বেশি সময় নিই না, এবং টাকাও নিই না। একদম। শুধু আমাদের মাকে লাগে দর্শকের জন্য। না, আমি আশা করছি যে কিছুদিন পরে হয়তো দর্শকরা নিজেরাই দেখতে আসবে। না, নিশ্চয়ই আসবে। তোমাদের শুভেচ্ছা রইল, তোমাদের খুব ভালো, তোমরা একটা ছবি বানাতে থাকো। ধন্যবাদ। আমরা একটা খেলা খেলি, সেই খেলাটার একটা নিয়ম আছে, সেটা তোমাকে জানিয়ে দিই। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, 4টে পর্ব, 4টে উইশ তোমার কাছে আমরা জানতে চাই, যেটা আমরা পূরণ করবার চেষ্টা করি, ইচ্ছে পূরণ। আমরা জানতে চাই তোমার কাছে তোমার ইচ্ছেগুলো কি। আমার প্রথম ইচ্ছে হচ্ছে গিয়ে বাবার জন্য এক শ্রীকৃষ্ণর মূর্তি, আমরা খুব কৃষ্ণ ভক্ত। তো আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে মায়ের জন্য আইপ্যাড,
তৃতীয় ইচ্ছে হচ্ছে গিয়ে বাবার জন্য একটা সানগ্লাস, ঘড়ি এবং পেনের একটা সেট। আর ফোর্থ ইচ্ছে হচ্ছে গিয়ে মানে আসামের যে জঙ্গল আছে কাজিরাঙা, ওখানে আমরা যেতে চাই 4 জন মিলে, আমি, ভাই, মা, বাবা মিলে গিয়ে একটা যেখানে এক হর্নওয়ালা রাইনো দেখা যায়, এটা ওয়ার্ল্ডে খালি এইখানেই দেখা যায়। তো আমরা ওই অ্যাডভেঞ্চারটা থেকে সব কিছু এক্সট্র্যাক্ট করতে চাই। বাহ, খুব সুন্দর ইচ্ছে। তা তুমি নিজে শ্রীকৃষ্ণ ভক্ত তো? প্রচণ্ড, মানে আমি নিজে মনে করি যে শ্রীকৃষ্ণ আমার বেস্ট ফ্রেন্ড। বিকজ যা কিছু হয়, মানে যখন মা বাবাও যখন আর সলিউশন দিতে পারে না, আমি ওপরে ঠাকুর ঘরে গিয়ে বসে থাকি একা একা। আমি জানি না এটা মিরাকেল না, আমার বিশ্বাস জিনিসটা ঠিক হয়েই যায়। খুব বিপদে পড়েছো, উনি বাঁচিয়েছেন, এরকম একটা ঘটনা কি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো? আমার তো ওরকম অনেক ঘটনা আছে। বেশ, আমরা শুনবো সেই ঘটনাটা। তার আগে তোমাকে একটা প্রশ্ন দেবো। ফার্স্ট লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে তুমি দেখে নাও আগে। দেখেছো সিনেমা বানাতে ইচ্ছা হয়? এটা দেখলে কোন সিনেমার নাম মনে পড়ে? চক দে ইন্ডিয়া। কেন মনে হলো? হকি, শাহরুখ খানের ফেমাস ডায়লগ ইয়ে 70 মিনিট, আর মি ওম্যান। নেব 100%। বেশ, আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। कुछ करिए बस बस बड़ा बोल 70 मिनट है तुम्हारे पास, शायद तुम्हारी जिंदगी के सबसे खास। बेतरिए या मरिए हाय कोई तो जल जिद फड़िए, तू बेतरिए या मरिए चक दे इंडिया, চক দে ইন্ডিয়া। একেবারে ঠিক উত্তর দিয়েছো তুমি, ধন্যবাদ। আরে অ্যাসিস্ট্যান্টটা দাঁড়িয়ে পড়েছো, ভাবা যায়? গ্যালারিতে এই লেভেলের সাপোর্টার নিয়ে এসছো তুমি, ভাবা যায়? ফার্স্ট লেভেল, সেকেন্ড কোয়েশ্চেন। উত্তরপ্রদেশের এই স্থানেই এক ঝড় বাদলের রাতে অন্ধকার কারাগারে জন্ম হয়েছিল মহাভারতের অন্যতম কেন্দ্রীয় চরিত্রের। তাঁর মহিমা কীর্তনে আজও হাজার হাজার তীর্থযাত্রী ভিড় জমান এই পবিত্র জন্মস্থানে। তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কার জন্মস্থান? শ্রীকৃষ্ণ, মথুরা। প্রথমটা চলচ্চিত্র, দ্বিতীয়টা একটু ধার্মিক এবং তোমার কাছের মানুষ, সবচেয়ে কাছের, সেই জন্য তুমি এই উত্তরটা দিচ্ছ। নেবো তো? আমরা দেখে নিই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। গ্যালারি ভেঙে মাঠে দর্শক ঢুকে বললে চলবে না। তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো আবার। এবং সেই সঙ্গে তুমি তোমার স্বভাব সিদ্ধ ভঙ্গিমায় প্রথম পর্বের প্রথম ইচ্ছে পূরণ ঘটিয়ে ফেলেছো। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে, সব ছেড়েছো শুধু আমরা এগিয়ে যাব বলে। আজ তোমাদের ইচ্ছেগুলো উড়িয়ে দেওয়ার দিন, এইটুকুতেই পারবো কেবল অনেকখানি ঋণ, সেইটুকু তুমি একটা কিছু বলতে চাইছিলে, এর আগে আমরা আটকে দিয়েছিলাম, তুমি সেই কথাটা সেরে নাও। আমি ওই টাইমটাতেই ফিরে যেতে চাই, মানে আমি ওর পরে আর পেছন দিকে তাকাইনি, তো আজকে একটু তাকাতে চাই। তাকাও। যদি আমার জীবনের শ্রেষ্ঠ 5 প্রিয় জিনিসের মধ্যে ওটা ধরা হয়, আমার ফুটবল স্পাইক্সটা ছিল। যেদিন রেজাল্ট বেরোলো আমি ফেলে দিয়েছিলাম ব্যাপারটাকে, বাবাকে কথা দিয়েছিলাম আমি আর ফুটবল খেলবো না। তো আমি নিয়ম করে ঠাকুরের কাছে গিয়ে বলতাম যে এটা যদি তোমার প্ল্যান হয় তো আমি প্ল্যান হিসাবে চলছি, আমি যাতে পৌঁছে যাই জায়গায়। স্যার আপনি বিশ্বাস করবেন না, 10 যখন শেষ হলো লাইফ এমনভাবে একটা টার্ন নিল আমি এক্সপেক্ট করিনি কোনোদিনও। শ্রীকৃষ্ণ ছাড়া হয় না স্যার, এটা মিরাকেল। মিরাকেল কোনো মানুষের করার ক্ষমতা নেই। আর ছোটোবেলা থেকে আমি গীতা খুব ভালোবাসি, বাংলায় না, আমি সংস্কৃতে গীতা পড়েছি, আর গীতার শ্লোকও এখনও আমি পারি,
এই যে মুহূর্তটায় দাঁড়িয়ে আছি আমরা, তুমি একটা পর্ব জিতেছো, এইখানে দাঁড়িয়ে গীতা থেকে কোন উদ্ধৃতি তোমার দিতে ইচ্ছে করছে? যেটা আমি বাংলায় প্রথমে বলে দিই যে রেজাল্ট যেটা এটা হলো, এটা আমি রেজাল্ট পেলাম, কিন্তু আমি কিন্তু রেজাল্টটা পাওয়ার জন্য এখানে খেলতে আসি। ফলেশু कर्मण्ये वाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मे फले हेतु भूर्म ते संगरस्ति कर्मणि। এই যে তোমার ভেতরে হাসিটার মধ্যে একটা ছিল কি দিলাম, এইটার মধ্যে কি একটা অহংকার প্রকাশ? একদম না, কিংবা একটা গৌরব? গৌরবটা বলতে পারেন এনিডে, বিকজ আমি এটা করছি যখন আই শুড টেক দ্য থিং, না আমি এটা অ্যাচিভ করছি। কিন্তু আমি আজকে যে এখানে বসে আছি, ওদের অনেকটা অবদান ওদের, কিন্তু সব থেকে বড় অবদান তো আমার দুটো, ডান হাতে আর বা হাতে বসে আছে। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি। তোমার বাঁদিকে যিনি বসে আছেন তিনি বলেছেন তোমার সম্পর্কে, তোমার ডান দিকে যিনি আছেন, যিনি তোমার দক্ষিণ হস্ত, তিনি এখনো বলেননি। সায়নের সম্বন্ধে আমি যেটা বলতে চাই, সায়ন ভীষণ ইনোসেন্ট। ও যে এত বড় হয়েছে, ও যে এই যে 12 দিল, মানে এই বয়সের ছেলেদের যে ম্যাচুরিটি লেভেল থাকে না, যে মানে একটু মা বাবার কাছে কিছু লুকিয়ে যাওয়া বা কিছু, বা ও কিন্তু ভীষণ ছেলে মানুষই। আমি দেখছিলাম যখন আমি মূর্তিটা নিচ্ছিলাম, বাবা কেঁদে ফেলেছে। কি মনে হয় তোমার, কেন কাঁদলেন? বিকজ 3 বছর আগে কেউ ভাবেনি যে আমি এই জায়গাটায় আসবো, ভেবেছিল যে ফ্যামিলিটা আলাদা হয়ে যাবে। এমন একটা স্টেজ ছিল স্যার, আপনি বিশ্বাস করবে না, ওই স্টেজটা খুব খারাপ স্টেজ। আমি আপনাকে নো কম্বিনেশনস অফ 26 অ্যালফাবেট ওটা বোঝাতে পারবে। তার জন্য তুমিই দায়ী ছিলে। আমি দায়ী, এবং আমি হাতে ধরে ঠিক করেছি ওটাকে। আমি যখন জিনিসটা খারাপ করেছিলাম, ওটা আমার দায়িত্বে আসে যে আমি ওটাকে ঠিক করি। এই কি কাণ্ড করেছিলে তুমি, কি তারপরে কি করে একসাথে করলে, এই পুরো প্রক্রিয়াটা আমরা জানবো, শিখবো, বুঝবো। কিন্তু তার আগে আমরা দেখবো সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ডে আমাদের 3টে কোয়েশ্চেন থাকবে, 3টের মধ্যে 2টো উত্তর দিতে পারলেই চলবে, তাহলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। দ্বিতীয় ইচ্ছেটা আর একবার জানবো। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে কি একটা আইপ্যাড। বেশ, ঠিক আছে, তোমার আইপ্যাড মায়ের জন্য। হ্যাঁ বেশ, আমরা সেকেন্ড লেভেলের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে ভালো করে দেখে নি, মন দিয়ে দেখো। সৌরভ গাঙ্গুলির সাথে আমাদের সম্পর্ক বহু বছরের, এবং এটা আমাদের কাছে খুব গর্বের বিষয় যে ওনার পছন্দ মতো জিনিসটা আমরা ওনাকে দিতে পেরেছি। প্লেয়ার যারা ইন্টারন্যাশনাল লেভেলে খেলে, যারা ডোমেস্টিক লেভেলে খেলে, তাদের একটা নিজস্ব পছন্দ আছে। সবাইকে আমরা বিভিন্ন রকম সরঞ্জাম সাপ্লাই করি, আসুন দেখি সেগুলো কি। এটা ক্রিকেট বল, এটা হচ্ছে একটা ক্রিকেট ব্যাট, এটা হচ্ছে একটা ক্রিকেটের হেলমেট, এটা হচ্ছে একটা ব্যাটিং প্যাড, এটা উইকেট কিপাররা ব্যবহার করে থাকে। এটা হাতে পরে তাদের উইকেট কিপিং করতে খুব সুবিধা হয়। এতক্ষণ আমি আপনাকে দেখালাম একটা ক্রিকেটার কি কি সরঞ্জাম ব্যবহার করে থাকে, কিন্তু এখানে আমি ইচ্ছে করে একটা ভুল জিনিস দেখিয়েছি যেটা একটা ক্রিকেটার ব্যবহার করে না। আপনাদের বলতে হবে সেই ভুলটা কোনটা। বলি, নিশ্চয়ই উত্তর দাও। উইকেট কিপিং গ্লাভসের জায়গায় ওটা ফুটবলের গোলকিপিং গ্লাভস দেখানো হয়েছে। আমি আরো একটা ভুলও ধরতে পারলাম, সব ক্রিকেটের সরঞ্জামের মধ্যে হল্যান্ডের জার্সিটা দেখানো হয়েছে, ওটা ফুটবল টিমের জার্সি হল্যান্ডের। কোনটা নেব? গোলকিপিং গ্লাভস। গ্লাভস। তুমি কোন পজিশনে খেলতে? আমি গোলকিপার। গোলকিপার ছিল? ও, এই জিনিসটা তো খুব ভালো করে জানি। আমরা দেখিনি তোমার উত্তরটা ঠিক হলো না ভুল হলো। আমি যেই ভুল জিনিসটা দেখিয়েছি আপনাদের, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা গোলকিপারের গ্লাভস, যেটা আমি বলেছিলাম ক্রিকেটে উইকেট কিপাররা ব্যবহার করে। এটা উইকেট কিপাররা কোনোদিনই ব্যবহার করে না, এটা ফুটবলে গোলকিপাররা ব্যবহার করে। উইকেট কিপাররা ব্যবহার করে এই গ্লাভস। মানে তুমি একেবারে ঠিক উত্তর দিয়েছো। আবার আমাদের সেকেন্ড লেভেলের সেকেন্ড কোয়েশ্চেন, এটা বলতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। কেমন লাগছে এই মুহূর্তে তোমার? খুব ভালো লাগছে। ভালোর থেকেও বড় কথা যে কিছু করার এক স্টেপ আগে এই মোমেন্টটা আমি খুব এনজয় করি। মানে কিছু করে যখন দেখাতে হয় তার আগের মুহূর্ত। হ্যাঁ, এমনকি আমার মনে আছে আমি যখন আমার একটা সিনেমা রিলিজ করলাম, আমি
রাত 3টে অবধি বসে এডিট করেছি। রাত 4:30 সময় ইউটিউবে রিলিজ করেছি। 5টার সময় দিল্লি থেকে একটা ফোন এলো আমায় যে ভাই ক্যা দিখা দিয়া, আজ সুবে ব্রেকফাস্ট নেই করনা পড়েগা। যেটা আমি স্ট্রিট ফুড নিয়ে বানিয়েছিলাম। বাহ, এটা আরো ভালো লাগছে কারণ কি জিওর 3টে আওয়াজ আমার টিমের, বাদ বাকি জিও এরা রে। কবে? চতুর্দিক থেকে। বেশ, খুব ভালো। আমাদের দ্বিতীয় প্রশ্ন কি আছে দেখে নিই। इसमें दूध है, क्रीम है, खोया है, पेस्ता है, खरा है, केसर है। सारी चीजें मिक्स करके फेंटी जाती है सुबह सुबह। अच्छा है बहुत। आप भी खा के देखो भाई साहब, ये दौलत की चाट है। দৌলত কি চাট, স্ট্রিট ফুড। এখন তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে এর উপকরণ কি কি? দুধ, ক্ষীর, চিনি, ক্রিম। আর কিছু না? ছটা আছে, ছটা। একটু তোমায় সাহায্য করলাম। বেশ, ছটা যদি নাও পারো, তুমি 5টা বলতে পারলেই চলবে, একটা বাদ দিলাম। দুধ, ক্রিম, চিনি, ক্ষীর, ক্ষীর, কেসার ফেসার দিল মনে হচ্ছে একটা। কি নেব? আহা, কি সুন্দর লাগছে তোমায় দেখতে। চাপে আছো, আনন্দে আছো? না, এইটা এটা এটা আরেকটা চাপ। না, সে তো ভালো, তুমি তো এনজয় করছো। দুধ, ক্ষীর, চিনি, ক্রিম, কলা। নেব উত্তরটা? উত্তরটা নিলাম। না না, তুমি পারবে? আমি বাবার হেল্প নেব। নাও। ঘি। ঘি। বেশ। দুধ, দুধ, ক্রিম, ক্রিম, ক্ষীর, চিনি আর ঘি। এবং ঘি। ভরসে ঘি ঢাললে? হ্যাঁ, যাই না। তুমি স্ট্রিট ফুড কোথাকার? আমি পুরো সাউথ দিল্লিটা করেছিলাম, আর একদম নামকিনে করেছিলাম পুরো, একদম মানে সুইট টাচ করিনি। এটা কি করে মিস করলাম ভগবান জানে। রিশুট করতে হবে? না, রিশুট করতে। আমাদের এই দলটা ঘুরে ঘুরে নানান জায়গায় যায়। এই হ্যাপি প্যারেন্টস ডে যে রিসার্চ টিম আছে যারা এইটা শুট করেছে, তা তুমি কি আমাদের এই টিমে জয়েন দেবে? স্বচ্ছন্দে দেবে তো? হ্যাঁ, নিশ্চয়ই, বেশ, সুযোগ পেলে। তাহলে তুমি আবার রিশুট করতে পারবে। হ্যাঁ। যে উত্তরটা তুমি দিয়েছো আমরা দেখে নি সেই উত্তরটা ঠিক হলো না ভুল হলো। দেখো। इसमें दूध है, क्रीम है, खोया है, पेस्ता है, खरा है, केसर है। কেশর বলেছিলাম। দুধ, ক্রিম, খোয়া, পেস্তা, খারা, কেশর। তার মানে তুমি যে উত্তরটা দিলে সেটা ভুল হয়ে গেল। জীবনে আবার একটা টেনশন বাড়লো, কেননা এইবার যে প্রশ্নটা আসবে সেটার উত্তর তোমাকে দিতেই হবে। আপনারা কি ভেঙে পড়েছেন? আমি যেটা বলতে পারি যে আমাদের খেলাধুলোয় এখন এই যে 2020 খেলায় স্ট্র্যাটেজিক টাইম আউট দেওয়া হয়। আমি তোমাকে একটা টাইম আউট দিলাম, স্ট্র্যাটেজি। তুমি তোমার অ্যাসিস্ট্যান্টদের সঙ্গে একটু আলোচনা করে নিতে পারো। না না, এখন দরকার নেই, কোয়েশ্চেনটাকে ওভার হয়ে যাক। তখন তো হাতে থাকবে না। মানে এরকম যদি যে আছে একটু ডিসকাশন, একটু কোথাও কিছু, চলে এসো তোমরা। অল দ্য বেস্ট। তাহলে আমরা দেখি আমাদের সেকেন্ড লেভেল লাস্ট কোয়েশ্চেন কি আছে। দেখো।
ससुराल गेंदा फूल सैया छेड़ देवे ननद चुटकी लेवे ससुराल गेंदा फूल তিনটে সিনেমার আলাদা আলাদা দৃশ্য তোমাকে দেখানো হলো, তিনটে দেখে একটা মিল খুঁজে পাওয়ার কথা। তিনটেই হচ্ছে গিয়ে কোনো জায়গা নিয়ে নাম। আমি ফার্স্ট এডটা ধরতে পারলাম না, এটা দিল্লি 6, পরেরটা চেন্নাই এক্সপ্রেস, নিশ্চয়ই বম্বে টম্বে কিছু একটা হবে। ফার্স্ট এডটা মিল হচ্ছে গিয়ে তিনটে মেট্রো সিটির নাম, তিনটে সিটির নাম, এটা হচ্ছে মিল। চেন্নাই, দিল্লি, আর ফার্স্ট এডটা ধরতে পারলাম না, মুম্বাই মোস্ট প্রবাবলি, বোম্বে। বম্বে বলে কোনো ছবি আছে জানো তো? হবে হয়তো, আমি জানি না, এটা একটু পুরনো হয়ে গেছে না। তুমি বলছো যে বম্বে, চেন্নাই এক্সপ্রেস, দিল্লি 6, মানে জায়গাগুলো হচ্ছে কি তিনটে সিটির নাম। মেট্রো সিটি। মেট্রো সিটি। এক মিনিট, কেরালা, রাজস্থান, কিছু তো পাচ্ছি না। এটা কি করলে? আমি দেখলাম আর কোন কোন জায়গার নাম দিয়ে কোনো সিনেমা আছে নাকি, মনে পড়ছে না। তাহলে নেব উত্তরটা? নিলাম এবং তোমাকে জানালাম। এই যে আমরা সেকেন্ড লেভেলের লাস্ট কোয়েশ্চেনে এসে পৌঁছেছিলাম, এর আগের উত্তরটা তুমি ভুল দিয়েছিলে এবং এই উত্তরটা একেবারে ঠিক দিয়েছো। কেমন লাগছে এখন? ভীষণ ভালো লাগছে। বাবা কেমন লাগছে? খুব ভালো লাগছে। ওর জন্য কি মনে হচ্ছে? মানে ওর জন্য খুব গর্ববোধ করছি। আমি আপনাকে বললাম না যে আমি এমন এমন ঘটনা ওর ব্যাপারে আমি দেখেছি, আমি জানি একদিন ও অনেক বড় হবে। কত বড়? অনেক অনেক বড়, মানে আমি যেটা হতে পারিনি এর থেকে অনেক বড় হবে। যখন বাবা কাঁদছিলেন তখন ও কিন্তু খুব নীরবে, খুব আস্তে উচ্চারণ করছিল, কাঁদছো কেন, আমি তো আছি। এই বলাটার মধ্যে এত তোমার ভালোবাসা ছিল, বাবাকে আগলে রাখা ছিল, যেটা দেখে একবার আমার বলতে ইচ্ছে করছে ওদের মতো জিও। অনেক কিছুই পাওনি জানি, সময় গেছে চলে। আমার মা যখন চলে যায় তখনও এরকম পাশে এসে দাঁড়িয়ে বলেছিল, বাবা আমি তো আছি। ভীষণ কনফিডেন্ট যোগায় সব সময়। বাবারা তো তাই শুনতে চায়। ভালো থেকো, অল দ্য বেস্ট। তুমি আগে আমাকে বলছিলে যে আমি অনেক কষ্ট করে আবার পরিবারটাকে এক জায়গায় করেছি। তুমি যদি একটু আমাদের জানাও তাহলে হয়তো আমরাও উদ্বুদ্ধ হব, আমরাও একটু জানতে পারবো। আমাদের এইরকম কোনো প্রবলেম হলে আমরা হয়তো এখান থেকে নোট কম্পেয়ার করতে পারি। আমি এটা বলছি যে আমি যদি আজকে এটা হেরেও যেতাম খুব দুঃখ হতো, বাট দিস ইজ নট দ্য এন্ড অফ লাইফ। আমি অভাগীর স্বর্গ বলে একটা গল্প পড়েছিলাম, সেখানে যখন কাঙালির মা মারা যান, ও যখন মায়ের চিতার জন্য কাঠ আনতে যায়, ওকে খুব মারা হয়েছিল। একটা লাইন ইউজ করা হয়েছে গল্পটাতে, যে কিছু মুহূর্তের মধ্যে 10 বছরের কাঙালি অনেকটা অভিজ্ঞ হয়ে গেল। আমি ছিলাম ওই কাঙালি, খুব খেলে দুলে বেড়াতাম তো, মানে ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। যখন খাত্তায় পড়লাম তখন বুঝতে পারলাম যে পৃথিবীতে কেউ নেই, কাছের বন্ধুরা স্যার ছেড়ে চলে গেছে। দ্য বেস্ট ফ্রেন্ডস ক্যান বি বেস্ট এনিমিজ। আমি নিজের লাইফ থেকে বলছি, আমি যদি এই মা বাবা দুটোর পেয়ারকে আমি না পেতাম, আমি জানি না আমি কোথায় হারিয়ে যেতাম। তুমি কোনো অপরাধ করেছো? না, হয়তো পৃথিবীর চোখে একটা অপরাধ। সেটা কি? টিনেজে যেটা হয় সবার, কাউকে একটা ভালো লেগে যায়, ভালো লাগাতেই তো আনন্দ। হ্যাঁ, সোসাইটিটা এমন জায়গায় চলে গেছে, মেয়েটার সাথে তোমার ছেলেকে দেখলাম নিশ্চয়ই কিছু করছে, কেন এটা হবে, ও মেয়ে আর আমি ছেলে, এটার জন্যে। আমার ক্ষেত্রে আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। কোন ক্লাসে পড়তে তখন তুমি? আমি তখন 9।
বেশ, সবাই জানে আমি একটা বেটার অপরচুনিটি পেলাম ক্লাস 10-এর পরে। জেভিয়ার্সে অবভিয়াসলি ট্রাভেল করলাম, গেলাম। আমি বলেছিলাম যে ডিস্টেন্স ওয়ন্ট ম্যাটার, বাট ইট অ্যাকচুয়ালি ডিড। ডিস্টেন্স ম্যাটার করলো। আজকে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম উই বোথ হেট ইচ আদার। ও আমার থেকে জিনিস লোকাতে শুরু করলো, আমি লোকাতে শুরু করলাম। তো সন্দেহ করতে শুরু করলে দুজনে দুজনকে? হ্যাঁ। সন্দেহটা কি নিয়ে হলো? যেটা হয় ফ্রেন্ডশিপের মধ্যে, when third party comes in, তো Oh my God! একটু ঝামেলা হয়। তো বাবা জানতে পেরে গেছিল ব্যাপারটা। বাবা সব জানতো। বাবা তখন বলল, ভুল করেছিস কিছু, চুরি ডাকাতি তো করিসনি। গন্ডগোলটা হলো ওই থার্ড পার্টির জন্য। কিন্তু আমি একটা তোমাকে কথা বলি, আনন্দার দেব কল্যাণী ভূতানি জায়ন্তে। একটা রেসপেক্ট স্যার। তুমি কি জানো পৃথিবীতে প্রমিস কেন তৈরি হয়? প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন। তুমি বিশ্বাস করো এটা? না, এখনো করি না। সব প্রমিস, সব প্রতিজ্ঞা সবাই ভাঙে না। এত লোককে তুমি ভালোবাসতে পেরেছো, শুধু একটা ভালোবাসা তোমার জীবন থেকে একজন কিভাবে যায়নি, আবার ফিরে আসবে। এই যে তুমি একটা নিজের ভেতরে বিশ্বাস রেখেছো, এই বিশ্বাস নিয়ে আমরা থার্ড লেভেলে ঢুকে যাই এবং তোমার কাছে জেনে নিই আগে তোমার তৃতীয় ইচ্ছেটা কি। বাবার জন্য একটা সানগ্লাস, একটা ঘড়ি এবং একটা পেনের সেট, এটা আমার থার্ড উইশ। খুব সুন্দর ইচ্ছে। তোমার একটা সাহায্য চলে গেছে, আর একটা সাহায্য পড়ে আছে। আমরা দেখে নিই থার্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, দেখে নাও। সরি একটু লেট হয়ে গেল। ইটস ওকে। এ নাও, এটা তোমার জন্য। ভেরি নাইস। এত আর্জেন্ট কল, কি ব্যাপার হঠাৎ? অ্যাকচুয়ালি আমি যেটা বলবো সেটা সরি। কেমন আছিস? সরি, তুমি বলো কি বলছিলে? এখন যেটা বলবো, চোখটা তোমার এই তো ফোন আসছে, সরি। বাইরে আছো? আমি আসছি। চোখ বন্ধ। আয়। সরি, ফোন এসেছে একটা। হ্যাঁ বাপি, হ্যাঁ বলো। ওকে, আমি আসছি। সেদিন শুনবো। ওকে, চলো টাটা। পরে দেখা হবে, ফোন করো কিন্তু। হ্যাঁ, বাই। এবার আপনারাই বলুন, এই সিচুয়েশনটাকে এক কথায় কি বলবেন? একটা থার্ড পার্টি ইন্টারভেনশন ঘটলো দেখলাম, এইটাকে কি বলবে? কোনো প্রভার্ব বলতে পারো? থার্ড লেভেল ফার্স্ট কোয়েশ্চেন, একটা কোয়েশ্চেন না পারা মানে খেলাটা বন্ধ হয়ে যাওয়া। খুব সোজা। মেবি কাবাব মে হাড্ডি। এই থার্ড পার্সন বলতে পারো কাবাব মে হাড্ডি। হ্যাঁ। তুমি কি একটু চাপে পড়লে? হ্যাঁ, আর এটা এনজয় করছি না। এবার তোমাকে বলি চাপ নিও না। জানি না, এটা গেছে বোধহয়। তুমি চাপ নিও না, তুমি ঘামছো তো, কাউকে আমরা আনছি তোমাকে একটু ঘামের হাত থেকে বাঁচানোর জন্য। আর ঘেমো না। হ্যাঁ, কাবাব মে হাড্ডি। কাবাব মে হাড্ডি, আর কিছু না তো? না। বেশ, আমরা দেখে নিই তুমি যেটা বলছো সেটা ঠিক হলো না ভুল হলো, দেখি। এই যে ভিকির এইরকম দুরবস্থা, একটা মেয়েকে প্রপোজ করতে এসে পারলোই না। কখনো ফোন কল, কখনো আমি ডিসগাস্টিং লাগে না? একে এক কথায় আমরা বলবো কাবাব মে হাড্ডি। তুমি আবার একেবারে ঠিক উত্তর দিয়েছো।
আমরা থার্ড লেভেলে আছি, আমরা সেকেন্ড কোয়েশ্চেনে পৌঁছে গেছি। ভালো করে দেখো, ভালো করে শোনো, তারপর উত্তর দাও। এটা এখানে আসবে না, সামনে আসবে। आजा अब जी ले, लब है पी ले, तेरे दिल में भी कहीं प्यास छुपी है। छोटी जिंदगानी फिर नहीं आनी, चलने दे यार जो भी सांस रुकी है। तूने ना जाना तुझे है पाना, तेरी आंखों में जो भी रात हुआ है। All the best, all the best, all the best. অসাধারণ, খুব সুন্দর, ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। একটা নাচ, তোমার কাছে জানতে চাইছি কোন দেশের নাচ এবং কোন সময়ে করা হয়? চায়না ড্রাগন ডান্স চাইনিজ নিউ ইয়ারে করা হয় 8 ফেব্রুয়ারি। এই ডান্সটা আরও অনেক দেশে প্রচলিত, ভিয়েতনাম, সাউথ কোরিয়া, জাপান, কিন্তু এটা মধ্য জিনিস হচ্ছে কি চায়না। এটা চাইনিজ নিউ ইয়ারে করা হয়। চায়না 100%। কোরিয়া না? না। ভিয়েতনাম না? না। তোমার উত্তরটা নিলাম এবং তোমাকে জানাই তুমি যে উত্তরটা দিলে সেটা একেবারে ঠিকই দিলে। ধন্যবাদ। আমরা পৌঁছে গেছি থার্ড লেভেল, লাস্ট কোয়েশ্চেন। এটা করতে পারলেই তোমার তৃতীয় ইচ্ছে পূরণ বাবার জন্য। ভালো করে দেখো। पार्टी शार्टी करेंगे करेंगे आज तेरे नाल, डायनामाइट तेरी मेरी जोड़ी सोनी है। लॉन्ग ड्राइव पे चल चल चल, लॉन्ग ड्राइव पे चल चल चल, लॉन्ग ड्राइव पे चल मेरे नाल सोनिए, मेरे नाल सोनिए। लॉन्ग ड्राइव पे चल चल चल, लॉन्ग ड्राइव पे चल चल चल, लॉन्ग ड्राइव पे चल मेरे नाल सोनिए, मेरे नाल सोनिए। এই যে গাড়িগুলো তোমাকে দেখানো হলো, এই গাড়িগুলো কোন রাজ্যে? RJY, RSY, RJ। না পারলে আমার বাবার হেল্প নেব। বেশ, নাও হেল্প নাও। রাজস্থান। শিওর RSYও একটা ছিল কিন্তু। RJY। আর শিওর তো RSYও কিন্তু একটা ছিল। রাজস্থান। রাজস্থান। সমস্ত যোধপুরের মহারাজা এদেরই সব গাড়ি, জয়পুরে। রাজস্থান। উত্তরটা নেব? হ্যাঁ হ্যাঁ, রাজস্থান। আমরা এই উত্তরটা নিলাম এবং দেখি তুমি খেলাটা শেষ করে ফেললে নাকি চালিয়ে যেতে পারলে। দেখে নি। लॉन्ग ड्राइव पे चल चल चल, लॉन्ग ड्राइव पे चल मेरे नाल सोनिए, मेरे नाल सोनिए। এই উত্তরটা একেবারে ঠিক হলো। এবং আমরা পৌঁছে গেলাম তৃতীয় ইচ্ছে পূরণ উদযাপনে। সামনে চলে এসো। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করেই বাঁচে।
আমরা এবার শোনা খুব আনন্দ হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আমি মানে জি বাংলাকে যে কিরম ভাবে ধন্যবাদ বলবো, আই ডোন্ট হ্যাভ ওয়ার্ডস, আই রিয়েলি ডোন্ট হ্যাভ ওয়ার্ডস। থ্যাংক ইউ সো মাচ জি বাংলা। আমার পছন্দ হয়েছে কি? খুব ভীষণ পছন্দ হয়েছে। ও যা তুলে দেবে সেটাই আমার পছন্দ। আর এগুলো আমি ঠিক মানে আর্কাইভে যেরকম রেখে দেয় আমি রেখে দেবো সারা জীবন। These are not for use, these are moments that won't ever come back. এই মুহূর্তের কাছে, মোমেন্টসের কাছে আমরা ঋণী হয়ে রইলাম। আমরা এর পরের লেভেলে যাই। আমি জীবনে অনেক অনেক জিনিস পেয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু দ্য ট্রেড অ্যান্ড ইকোনমির জন্য, হাইয়েস্ট অ্যাওয়ার্ড দিয়েছে। তাতে যে আনন্দ পেয়েছি তার থেকে অনেক অনেক বেশি আনন্দ আজকে পেলাম। ও আমার জন্য কিছু এনে দিল। পৃথিবীর সব পুরস্কার, সব প্রাপ্তি ছোট হয়ে যায় যখন ছেলে কিছু এনে দেয়, সত্যিই তাই, মেয়ে কিছু এনে দেয়। সত্যিই তাই, সন্তানের থেকে কিছু পাওয়া এটা বিরাট পাওয়া। আর ওর মধ্যে দিয়ে মনে হয় যেন নিজের ইচ্ছেগুলো পূরণ হচ্ছে। সত্যি সত্যিই তাই। আপনি একটু আগে বলছিলেন যে আপনার অনেক কিছু করার ইচ্ছে ছিল যা আমি হতে পারিনি, তাই ও হোক। আমার খুব ছোটবেলায় ডক্টর হওয়ার ইচ্ছা ছিল, তো আমার দুই ছেলে কেউ ডক্টর হলো না, মানে সায়েন্সে আসলোই না। ওর জন্য আমি এখন দুটো ছেলেকে ডাক্তারি পড়াচ্ছি, একটা নীলরতন, একজন আরজিকর। তাই না? আমার মনে আছে যখন জয়েন্টের রেজাল্ট বেরোলো আগের বছর, আমি দেখছি বাবা পেপারটা দেখি ঘাটছে, বললাম কি পেপার ঘাটছে কেন? দেখছে যে ডাক্তারি যে টপ দুজন তাদের পড়ার সামর্থ্য নেই। বাবা ওদের বাড়িতে ফোন করে ওকে কলকাতায় আনিয়ে ডাক্তারি পড়াচ্ছে, ফুল এক্সপেন্স, এমনকি পুজোর যে জামা প্যান্টটা 4 দিনের ওটাও বাবাই কিনে দেয়। আমি বললাম আমার ছেলে দুটো ডাক্তার না হলে আরও দুটো ছেলে তো ডাক্তার হলো, এবং ওদের সঙ্গে আমার একটা অলিখিত শর্ত আছে, সেটা হচ্ছে ওরা ডাক্তার হওয়ার পরে 20% পেশেন্টকে বিনা পয়সায় দেখতে হবে। মানে চাই যে যেই স্বপ্নগুলো আমরাও যদি না ফুলফিল করতে পারি, আরও দুটো ছেলে করুক। বাবা আমার এটাও বলে আমি আরও দুটো ছেলেকে আইএএস পড়াবো যারা পারবে না। মানে আমি আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি। তুমি যতটুকু গর্ব পাও এরকম মানুষের জন্য আরো অনেক, মানে গর্বের পরিসীমা সীমা থাকে না। আর আপনার পরিবার অনেক বড় হয়ে গেল। এই যে টেলিভিশন সেটের সামনে যারা দেখছেন, যাদের বাড়িতে কোথাও এরকম অনেক ছাত্রছাত্রী আছেন, যদি বিপদে পড়েন তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই মঞ্চে দাঁড়িয়ে বলতে চাই এই মানুষটির কথা, যিনি বিপদে ত্রাতা হয়ে আসেন। ধন্যবাদ। আমাদের 4th লেভেল, 3টে কোয়েশ্চেন, 3টেরই উত্তর দিতে হবে এবং তোমার কাছে জানতে চাইবো তোমার চতুর্থ ইচ্ছেটা কি? আমার আসামে যে জঙ্গল আছে, কাজিরাঙ্গা জঙ্গলটা, ওখানে যে 1 হর্স রাইনো, যেটা ওয়ার্ল্ডে কোথাও আর নেই, তো আমি ওই জায়গাটাতে আমার ফ্যামিলির সাথে যেতে চাই। পুরো একটা অ্যাডভেঞ্চারাস ট্রিপ হবে। ওখান থেকে যা নেচার আমাদেরকে যা গিফট করার আছে ওটা পুরোটা এক্সট্র্যাক্ট করতে চাই। আমরা 4th লেভেলের ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নেব, দেখা যাক। সিনেমা সোনার কেল্লা, তার থেকে তোপসে, মাঝখানে একটা সেট রাশিচক্র, আর কিছু বলা নেই। তারপরে আছে মহাভারত, তার থেকে 2টো সাব ডিভিশন আছে, অর্জুন, দ্রৌপদী। এই 3টে সেট থেকে একটা শব্দ খুঁজে পেতে হবে যেটা এই 3টে সেটের সঙ্গেই যায়। রাশিচক্র, রঞ্জন বলে কি রাশিচক্রে কিছু আছে? না, থাকলে কি হতো? তাহলে যদি তোপসের তপেশ আসতো, রঞ্জন, আর দ্রৌপদী আর ওরা মিত্র হলে তপেশ রঞ্জন মিত্র। একটা ওয়ার্ড, একটাই ওয়ার্ড আসবে? হ্যাঁ, 3টে সেটের সঙ্গেই মিলে যাবে, লিঙ্ক। মহাভারত, আগে তোকে চিন্তা করতে হবে যে কতগুলো রাশি আছে। মিন, বৃশ্চিক, ধনু, ধনুষ। এই 3টে সেট থেকে একটা শব্দ খুঁজে পেতে হবে যেটা এই 3টে সেটের সঙ্গেই যায়। এখানে তাহলে দ্রৌপদী আসবে না যদি ধনুষ হয়। কর্কট, কাকড়া, কর্কট।
কেন? কাঁকড়া আছে রাশিচক্রে। আমি তোপসে তো এটা সোনারকেল্লায় তো তোপসে ফেলুদাকে বলেছিল যে ওখানে কাঁকড়া আছে, ওইটা এটা হতে পারে। আর দ্রৌপদী আর অর্জুন, ওরা দুজনে খুব কাঁকড়া খেতে ভালোবাসে, তাহলে ওদের সম্পর্কটা কাঁকড়ার মতো। অনেকটা সময় চলে গেল। আর একটু একটু সময় আর নেই। কোন উত্তরটা নেব? কর্কট। তুমি বলছো কর্কট। বেশ, কর্কট। আমরা এবার দেখে নিই তুমি যে উত্তরটা দিলে সেটা ঠিক হলো না ভুল হলো। দেখি। তোপসে বলে একটা মাছ পাওয়া যায়, মিন বলে একটা রাশি পাওয়া যায়, সেটার বাংলা করলে দাঁড়ায় মাছ। আর অর্জুন লক্ষ্যভেদ করেছিল জানো তুমি দ্রৌপদীর জন্য। ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। খুব ভালো কোশ্চেন। ওর দাদু খুব বড় অ্যাস্ট্রোলজার, মানে আমার শ্বশুরমশাই। তাহলে তো জানা উচিত ছিল, এবং তুমি জানতেও তো। হ্যাঁ, আমার নিজের রাশি মিন। তোমার নিজের রাশি মিন, এবং আমাদের এই যে ডিরেক্টোরিয়াল টিম তারা কিন্তু জানতো তোমার দাদু একজন বড় অ্যাস্ট্রোলজার, সেই জন্যেই এইটা দেওয়া হয়েছে। ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। কিন্তু তুমি যে উত্তরটা দিয়েছিলে কর্কট, সেই উত্তরটা ভুল হলো। আমাদের খেলাটা এখানে শেষ হলো, কেননা তুমি উত্তরটা দিতে পারোনি। কিন্তু সবটা শেষ হলো না, আমরা আর একটা ব্যবস্থা করেছি। সেটা অবশ্য আমরা করিনি, করেছেন ফ্লিপকার্ট। তুমি তোমার বাবা মাকে যাতে একটা তোমার পছন্দের জিনিস দিতে পারো, ওদের হোম ফার্নিশিং থেকে ওদের নতুন লঞ্চ করা হোম স্টোরে তোমাকে যেতে হবে, এবং সেখানে গিয়ে তুমি একটা জিনিস পছন্দ করবে। কিভাবে পছন্দ করবে? প্রথমে তোমার মোবাইলে তুমি ওদের মোবাইল অ্যাপটা ডাউনলোড করবে। এই করলাম ডাউনলোড, এবং সেখানে তুমি হোম স্টোরে যাবে। হোম কালেকশনে অনেকগুলো জিনিস আছে, সেইগুলো দেখে নিয়ে তার মধ্যে থেকে একটা পছন্দ করলে, মা বাবাকে বললে যেটা ওদের পছন্দ, তারপর সেটা তুমি কার্টে অ্যাড করে দিবে। এবার তুমি বলো তুমি কি চাও। আমাদের বাড়িতে তো অনেকগুলো খাট আছে, তো একটা খুব সুন্দর আর খুব একটু অ্যারিস্টোক্রেটিক ডিজাইনের যদি বেডশিট পাওয়া যায় তাহলে খুব ভালো হয়। আর আমি জানতাম না এটা আছে, তাই জন্য ফ্লিপকার্টকে আর হ্যাপি পেরেন্টস ডেকে অনেক অনেক ধন্যবাদ যে একটা সাইবার ওয়ার্ল্ডের একটা সাইট এবং একটা এত বড় প্ল্যাটফর্ম যখন এক জায়গায় আসে, মানে খুব ভালো জিনিসটা, মানে খুব একটা নতুন প্রয়াস, এটাকে সাধুবাদ জানানো উচিত। ডাউনলোড করছি। বেশ, তোমার পছন্দের মতো বেডশিট এই কার্টে অ্যাড হয়ে গেল। এবার এই গিফটটা খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যাবে। কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। বাড়ি বসে তুমি তোমার বাবা মার জন্য বাড়ি সাজিয়ে দিতে পারলে। ঘরে বসে ঘর সাজান। একদম। জি বাংলা, হ্যাপি পেরেন্টস ডে এবং ফ্লিপকার্টকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাহ, এসো আমরা শেষ করি, উদযাপন করি। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে তোমার মায়ের জন্য একটা শাড়ি। আর এখানে এই অনুষ্ঠানে তোমরা এসেছিলে তার একটা ছবি তিনজনের। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা। মেরু ক্যাবের তরফ থেকে কতগুলো ভাউচার আছে, এগুলো যদি তোমরা কোথাও একটা জার্নি করতে চাও, ড্রিম জার্নি, ওদের সঙ্গে তুলে বাবার কাছে একবার জানতে চাইবো ফাইনালি কেমন লাগলো। ভীষণ ভালো লাগলো, ভীষণ। আমার মনে হলো ও আমাকেও ছাপিয়ে যাবে, এটা ওর মনে হয় ফার্স্ট স্টেপ হলো একটা। ও একটা জায়গায় এরকম প্ল্যাটফর্মে নিয়ে আসলো, সত্যি আমার আজকে এত আনন্দ হচ্ছে, এত ওর জন্য আমার চোখের জল বেরিয়ে যাচ্ছে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, সুখে থাকুন। একটা নববর্ষের সময়ে দাঁড়িয়ে নতুন বছর, তোমার বাবা তোমার মা শুধু তোমাদের দুজনের নয় আরও অনেকের খেয়াল রাখেন, সেটা জেনে আনন্দ হলো। আপনার ব্যবসা, আপনার কাজের জায়গা শ্রীবৃদ্ধি হোক, আপনার ছেলেরা আপনি যা চান সেইটাও করুক, আর ওরা যেটা চায় সেটাও করুক। সব মিলে আমরা সকলে যা চাই তাই যেন ফেরত পাই এই নতুন বছরে, এই আকাঙ্ক্ষা করে আমরা আজকে বিদায় নিচ্ছি। আবার ফেরত আসছি সামনের বৃহস্পতিবার ঠিক রাত্রি 10টায়
ফেয়ার অ্যান্ড লাভলি নিবেদিত হ্যাপি পেরেন্টস ডে সঙ্গে নিয়ে আমাদের স্পেশাল পার্টনার হরলিক্স। সঙ্গে থাকবেন।